রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এনপিবিসিএল এর কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের প্রেস ক্লাব ও ফকিরের বটতলা এলাকায় সচেতন নাগরিক সমাজ ঈশ্বরদীর ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ ও মানববন্ধন ঈশ্বরদীর শিল্প ও বণিক সমিতি, রিক্সা চালক সমবায় সমিতি, সাহিত্য সাংস্কৃতিক পরিষদ সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের হাজার হাজার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। পরিচালনা করেন সচেতন নাগরিক সমাজ ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ওহিদুজ্জামান টিপু। লিখিত বক্তব্যে সচেতন নাগরিক সমাজের নেতা ও ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান বলেন, প্রকল্প এলাকায় দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে প্রকল্প চালু করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে, যে কারণে ঈশ্বরদীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের প্রকল্পকে বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি আদায়ের আন্দোলনের নামে কতিপয় কর্মকর্তা কর্মচারী বিশ্ব দরবারে বাংলাদেশকে এবং এই প্রকল্পকে অস্থিতিশীল পরিস্থিতির মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে রূপপুর প্রকল্পের নিরাপত্তা বিঘ্নিতকারী এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। আমাদের পানের দাবি এটা যেন বন্ধ না হয় এবং আমাদের পানের দাবি এটা চালু থাকতে হবে। এখানে 25,000 লোক কর্ম করছে, তাতে আমাদের 5 লক্ষ লোক আমাদের মা বোন ফ্যামিলি চলছে। এখানে যে ষড়যন্ত্র চলছে সে ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা নাগরিক সমাজ আমরা জেগে উঠেছি এবং আগামী দিনে যেন এই বিদ্যুৎ কেন্দ্র চালু থাকে এই আশা ব্যক্ত করে আমি আমার আজকে এখানে আমরা যে মানববন্ধন করতেছি, আপনারা জানেন বাংলাদেশের মেগা প্রজেক্ট যে বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে অনেক মানুষ কাজ করতেছে। এটা যদি বন্ধ হয় আমাদের অনেক ক্ষতি হবে। যেমন বিদ্যুৎ কেন্দ্র যেই 2400 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হচ্ছে এটা আর দিতে পারবে না। এখানে আমাদের অনেক বেকারত্ব দূর হচ্ছে। এটা যদি বন্ধ হয় আমাদের অনেক ক্ষতি হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা যদি এখানে এটা বন্ধ করার পায়তারা করে, আমরা এটা রুখে দাঁড়ানোর জন্য মানববন্ধন দাঁড়াইছি। যে নাগরিক সমাজের ব্যানারে ঈশ্বরদীতে রূপপুর আণবিক প্রকল্প দাবি আদায়ের নামে যে বন্ধের একটা ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে ঈশ্বরদী নাগরিক সমাজ একত্রিত হয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আপনারা জানেন, কারণ এই ঈশ্বরদী পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প যদি বন্ধ হয়ে যায় তাহলে ঈশ্বরদী হলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখানে অর্থনৈতিকভাবে এই উত্তরবঙ্গ যে ক্ষতির সম্মুখীন হবে এইটা কোনো দিনই আপনি পূরণ করা সম্ভব হবে না। আর বিশেষ করে ঈশ্বরদী এবং ঈশ্বরদীর পার্শ্ববর্তী উপজেলার যে হাজার হাজার কর্মীরা এখানে কাজ করছে, এই আণবিক প্রকল্প যদি বিদ্যুৎ প্রকল্প যদি বন্ধ হয়ে যায় এই হাজার হাজার যুবকদের বেকার হয়ে যাবে। আমাদের দাবি একটাই, আপনারা যেটা জানেন সারা বাংলাদেশের সবচেয়ে মেগা প্রজেক্ট যেটা ঈশ্বরদী রূপপুর আণবিক প্রকল্প, এখানে বাংলাদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে এখানে একটা এদেশকে বিদ্যুৎ উৎপাদনের একটা মেগা প্রজেক্ট এখানে চালু আছে। এই প্রজেক্টটা দীর্ঘ দিন সুন্দরভাবে চলছে, যেখানে কোনো বিশৃঙ্খলা ছিল না। আমরা জানি এটা স্পর্শকাতর একটা জায়গা। এইখানে হাজার হাজার বিদেশিরা, রাশিয়ানরা আছে আর অন্য অন্য দেশের লোক এখানে কাজ করে। তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ নিরাপত্তা এখানে দিয়েছে। এনএসআই, ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ থেকে শুরু করে সেইখানে দেখা যাচ্ছে হঠাৎ করে এই কিছু স্বার্থান্বেষী মহল যারা এখানে কর্মজীবী চাকরি করেন, তাদের চাকরিটার কিন্তু আপনারা জানেন বেতন এত লোভনীয় বেতন, প্রায় 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ এত লোভনীয় বেতনে চাকরি করে। এই টাকাটা তো আমাদের ঈশ্বরদীর কেন সারা বাংলাদেশের সাধারণ মানুষের। তো এই টাকার থেকে বেতন নিয়ে তারা আরও লাভজনক হওয়ার জন্য প্রজেক্টের ভিতরে তারা, আমরা জানি প্রায় 7-8 দিন তারা প্রজেক্টের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। তারপর তারা হঠাৎ করে রাজপথে বেরিয়ে আসলো। রাজপথে বেরিয়ে এসে তারা আন্দোলন শুরু করলো এবং সাংবাদিকদের মধ্য দিয়ে একটা বিশাল নিউজ নেটওয়ার্ক সৃষ্টি করলো। এটা সারা বিশ্বে এটা বাংলাদেশের জন্য এবং ঈশ্বরদীবাসীর জন্য এটা ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে।